কি হলো, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি শ্লীলতাহানি করেছেন? যার সাথে ঘটনাটি হয়েছে সে আমাদের সহপাঠী, ঠিক আছে। এবার ও এবং তার একটি বন্ধু আসছিল, আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করেই মেয়েটির প্রাইভেট হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল। আর তারপরে ছেলেটি ওড়না ধরে টানাটানি করা শুরু করে এবং তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করার ফলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যাওয়ার পর ছেলেটিকে আটক করার পর ছেলেটির দাবি যে আমি মজা করছিলাম, মেয়েটির সঙ্গে মজার ছলে করেছি। যদিও বা একটা মেয়ের গায়ে হাত দেওয়া এটা কোনো মজার মধ্যে পড়ে না, যার ফলে মেয়েটি বিভ্রান্ত হয়, তার সম্মানহানি হয় রাস্তার মধ্যে। এটাই হচ্ছে গিয়ে মেন কথা, যে মানে সকালবেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেয়েটির গায়ে হাত দেওয়া হলো, তাহলে যদি অন্ধকার থাকতো, লোকজন না থাকতো, তাহলে সেখানে আমাদের হচ্ছে নিরাপত্তাটা কোথায়? আর আজকে যদি আমরা প্রতিবাদ না করি, পরে অন্য কেউ সাহস পাবে না প্রতিবাদ করার। সুতরাং আজকে যদি আমাদের দ্বারা ওই ছেলেটি শাস্তি পায়, পরে অন্য কেউ এগিয়ে আসবে এবং সাহস পাবে। হ্যাঁ, আমরা টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। কি হলো, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি শ্লীলতাহানি করেছেন? এই সাবওয়ের সামনে নোংরামিটা করেছে, তখন কেউ ছিল না। আমি এখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি পার্টি অফিসে ধরে আনার পরে আমি জিজ্ঞেস করছি যে তুই এরকম কেন করলি। যখনই আমি বলছি তোকে কৈফিয়ত দিতে হবে বলে আমাকে এক ধাক্কা দিয়েছে। ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয়, পরবর্তীকালে এখন আমাদের সাথে হয়েছে, পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই। এবার তাই ওনাকে তো যথাযথ শাস্তি দিতেই হবে। এবার আমরা অবশ্যই নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। এবার আমরা ওর সাথে ছিলাম না, ওরা আগে ছিল, এবার আমরা পেছনে থেকে যাচ্ছি যে দেখি এরকম হয়েছে। তখন ঘটনাটা যখন ঘটেছে সেই স্থলে আমরা ছিলাম না তখন। পরে আমরা দেখি, এবার আমরা একসাথেই পড়ি, তো এই কারণেই ওকে আরও চেনা। তারপর আপনারা স্থানীয়দের জানান? হ্যাঁ, না, স্থানীয়রা তার আগেই ছিল। এবার তারপরে পুলিশকে ফোন করা হলো, ওরা আসলো থানায় অভিযোগ। কি হলো, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি শ্লীলতাহানি করেছেন? দুটো মেয়ে কাঁদছে, কি ব্যাপার না, একটা ছেলে ওড়না ধরে টানছে। কী হয়েছে ভাই? আমরা সবাই জিজ্ঞেস করলাম কী হয়েছে বোন, কী হয়েছে? বলছে দেখেন আমাদেরকে এরকম বাজেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে। তখন বলে তুই কে রে? ও আমাদেরকে ধাক্কা, আমরা দুজন ছিলাম, দুজনকে ধাক্কা। তখন আমরা পার্টি অফিসের মধ্যে ভিতরে নিয়ে গেছি, নিয়ে বলছি বল তুই গায়ে দিয়েছিস কেন? মেয়েগুলো গায়ে দিয়েছে। এর মধ্যে আমাদের সাথে তর্কাতর্কি, ধস্তাধস্তি। ও বলছে দেখে নেবো, বুঝে নেবো। মেয়েগুলোকে আমরা এখানে যথারীতি বসিয়ে জল টল দিয়ে এইখানে ইতিমধ্যে রেখে দিয়েছি। ছেলেটাকে জিজ্ঞেস করে তোর বাড়ি কোথায়? ও কোনোভাবেই বলতে পারছে না ওর নিজস্ব বাড়ি কোথায়। ও একবার বলছে আমতা, একবার বলছে আরিবাড়ি, একবার বলছে মধ্যমগ্রাম। ও নিজেই বলতে পারছে না যে ও কোথা থেকে এসছে, কীভাবে এসছে। আমার মনে হচ্ছে ওদের কোনো একটা চক্রান্ত, এখানে কোনো এই জায়গাটা ওরা মনে আরও 3-4 জন ছিল। ওকে পাওয়া গেছে, আমরা ওকে ধরে রেখেছি। তারপর আমরা প্রশাসনকে খবর দিয়েছি, প্রশাসন এসছে, প্রশাসন মতন ব্যবস্থা করেছে এবং প্রশাসন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।